নমস্কার, আমি সুবল চন্দ্র, এস গ্ল্যামার পার্লার, আসাম ডিস্ট্রিক্ট হাইলাকান্দি, স্টেট আসাম, ডিস্ট্রিক্ট হাইলাকান্দি। আজকে একটা কথা বলতাম যে আপনারা যারা মেডিসিন, যারা 15 দিনের মেডিসিন যারা নিয়েছেন, তারা 3 মাস টোটাল কমপ্লিট করতে লাগবে মেডিসিন। 3 মাস মেডিসিন কমপ্লিট যদি না করেন, যে মেডিসিন এখন বর্তমানে যারা যারা মেডিসিন নিয়েছেন, তারা যদি মেডিসিনটা এখন 3 মাস কমপ্লিট হয়ে গেছে, 15 দিন কমপ্লিট হয়ে গেছে, 15 দিন কমপ্লিট হওয়ার পরে মেডিসিনটা মনে আমার চুলফোড়া কমে গেছে, আর আমি এখন যেন না, আর ইয়ে করতে লাগতো না, আর হইব এরকম করবা না। টোটাল 3 মাস কন্টিনিউ মেডিসিনটা কমপ্লিট করবা। মেডিসিন কমপ্লিট করেও লাগবো 3 মাস, ঠিক আছে। আজকে মেডিসিন যেটা নিশ্চয়ই যারা আপনারা যে 15 দিনের মেডিসিন নেওয়া হয়েছে, 8 ঘন্টা করে মতো রাখতে লাগে, যে 8 ঘন্টা মেডিসিনটা আপনারা দিয়ে দিবা। 8 ঘন্টা পরে 8 ঘন্টা পরে 8 ঘন্টা পরে 15 দিন যাইব। 15 দিন পরে 15 দিন মেডিসিন ইউজ করার পরে 20 দিনের দিন আই যাবা। তখন 15 দিন পর পর একবার 10 মিনিট মাত্র আইবা, আইয়া মাথার ধুইয়া যাইবা, শেষ। আর কোনো কিছু না, জাস্ট প্যারাশুট অয়েল ইউজ করবা। আর কোনো মানে প্রবলেম নাই, ঠিক আছে। আর এটা কোনো কষ্টও নাই, বেশি সময় মাথার রাখতে লাগে এরকমই কিছু নাই। মেডিসিনটা টোটাল 15 দিন ইউজ করবা। যে বহুত কাস্টমার আছে যে আমরা 15 দিন মেডিসিন নিচে গিয়ে নেওয়ার পরে মেডিসিনটা আপনারা যে মেডিসিন নেওয়ার পরে চুলফোড়া কমে গেছে, 15 দিন কমে গেছে, আর কোনো লাগতো না, এরকম করবা না। মেডিসিনটা 3 মাস মেডিসিন টোটালি 3 মাস মেডিসিন কমপ্লিট করতেও লাগবো, ঠিক আছে। আর প্রবলেম এমন কিচ্ছু নাই, কিন্তু প্রবলেম হইব ওটাও যে 3 মাসের মেডিসিন কমপ্লিট না করার পরে আবার চুলফোড়া বাড়তে পারে, তখন এটা আমার হইবা না। আর যদি কেউ যদি করিয়া থাকে যে আমার দাদা আমি মেডিসিন ইউজ করছি, আমার তো চুলফোড়া, হ্যাঁ, 3 মাস পরেও বলা আর 4 মাস পরেও বলা আইবা, আমার যে চুলফোড়া আবার বাড়ি গেছে। কিন্তু আমার প্রথম যে ডেট দেওয়া হইব, টোকনের যে ডেট থাকে, ডেটটা আমার দেখাইতে লাগবো। তো ওই ডেটের মধ্যে আমরা 3 মাস কন্টিনিউ হওয়ার পরে আমরা কমপ্লিট একটা ডেট দেওয়া দিই, না লাস্ট ডেটের আমরা এটা দেখাইতে লাগবো, ঠিক আছে। ফার্স্ট ডেট দেওয়া 15 দিন মেডিসিন ইউজ করলেছি, আর আগে যদি কইন যে আমি 3 মাস মেডিসিন ইউজ করি, তো হইতো না। কিন্তু টোকাটা আমরা রাখবো, টোকাটা দেখাইবা, ঠিক আছে। আচ্ছা, আর কথা হয়েছে আরও যে আমরা বর্তমানে শিলং, শিলং, শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ সব জায়গা থেকে মানুষ হয়, ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম হয় না। কিন্তু গুয়াহাটির মানুষের বহুত প্রবলেম হয়ে যায়। গুয়াহাটি, নোয়াগাঁও, আজকে হয়ে গেছে নলবাড়ি, হাতিগাঁও, আর দাদার কোনো জায়গা খানাপাড়া, হ্যাঁ, গুয়াহাটি খানাপাড়া। তো এগুলো মানুষের লাগে 15 দিন মেডিসিন একবার যখন আইব, তারা লাগে বহুত কষ্ট হয়ে যায়। তো এটা আমি কইয়া দিয়া যেন মেডিসিনটা আমরা এখানে যারা যারা আই গেছে তো আই গেছে, যারা আইতে পারে না, কষ্ট আর যাইবার লাগে ভাবে যে আমি আইতে, হ্যাঁ, মেডিসিন করাতে আমি আইতাম। আমরা এখান থেকে যে বরপেটা কয়ে গেছি, বরপেটা কয়ে গেছি, গুয়াহাটি বরপেটা কয়ে গেছি, যেটা আছে এটা জেনুইন মেডিসিন, অরিজিনাল মেডিসিন। এই আইফ খান, একে আইফ খান যেটা আছে, তার এখানে যাইবা গিয়া মেডিসিন সেম পাইলিবা, ঠিক আছে। এ কিন্তু অরিজিনাল জেনুইন, ঠিক আছে। আর এক্সট্রা কোনো দিকে যাইবা না, এটা ডুপ্লিকেটও থাকতে পারে, যেটা আমি শিওর জানি না, কিন্তু আইফ খানটা জেনুইন, আইফ খানের না যাইবা গিয়া। সবাই এখানেও যদি গুয়াহাটির থেকে যারা আইতাই সেইরা, যারা আই গেছে তো আই গেছে, যারা আইতেছে আর যে পারেন না, তারা বরপেটায় যাইতে পারবা, ঠিক আছে। বরপেটাত গিয়ে এখানে মেডিসিন করবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আর এটা লাগে বেশিরভাগ আমি বহুত মানুষের বেশ কষ্ট হয়েছে, আর হিসাবে আমি এটা লাইভ করতে লাগে, তারা ফাটে যেতে লাগে। যারা প্রবলেম ওর, যারা আমার ভিডিওটা সবে সব দেখে, তারা ও ভিডিওটা লাগে শেয়ার করে দিবা। যারা দূর দূর থেকে আইতো, তারা লাগে যে বরপেটা দিয়ে তারা সামনে হতে, সামনে বরপেটা যেত গিয়া, অন্য কোনো জায়গা যেত না, ঠিক আছে। একে হেফ খান যেটা, তার এখানে যেতে হয় অরিজিনাল মেডিসিন, ঠিক আছে। আর এমনি দুসরা যদি আরও থাকে, এটা না যাওয়ার লাগে আমি কইয়ার কারণ ডুপ্লিকেট থাকতে পারে। আইফ খানের তো সব ইয়ে নাই, আইফ খানের একটা সেন্টার তার এখানে আছে, এখানে যাবে গিয়া, ঠিক আছে। নমস্কার।